হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। এখানে আমি সিমুই বানাবো। তার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। তো ঘিটা দেওয়ার পর এখানে আমি সিমুই নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বাজার থেকে কেনা সিমুই। তো সিমুইটা দিয়ে ঘিয়ের মধ্যে এরপর আমি এটাকে ভাজা ভাজা করে নেব। সিমুইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এইভাবে। তো সিমুইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মাদারডিয়ারি দুধ আগের থেকে আমি গরম করে রেখেছিলাম, তো সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম সিমুইয়ের মধ্যে। এখানে আমি 500 গ্রাম পরিমাণ দুধ গরম করে নিয়েছিলাম সিমুই বানানোর জন্য। তো সিমুইটা আমার ফুটে উঠতে শুরু করেছে। তো এরপর আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম সিমুইয়ের মধ্যে, আর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি পছন্দ করবেন সে তেমনই চিনিটা ইউজ করবেন এখানে। চিনিটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ সিমুইটা শুকনো হয়ে গেলে একটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর এখানে আমি 4টে ছোটো এলাচ নিয়ে নিয়েছিলাম মুখ ফাটিয়ে। তো সেই ছোটো এলাচটাকে আমি সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সিমুইটা সিদ্ধ হয়ে আসছে। আর এখানে সিমুইটা সেদ্ধ হতে হতে যদি দুধটা কম হয়ে যায় তো তখন দুধ আবারও ইউজ করতে হবে, তাই একবারে সব দুধটা দিয়ে দেবেন না, বুঝে বুঝে দুধটা এখানে দেবেন। তো এখানে আমার চিনিটা চেক করে দেখলাম, তো চিনিটা আমার এখানে কম মনে হচ্ছে, তো তাই এখানে আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। আপনারাও সেইভাবে চেক করে দেখে বুঝে চিনিটা ইউজ করবেন। তো চিনিটা দেওয়ার পর আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি আবারও এখানে দুধ দিয়ে দিয়েছি। তো সেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গিয়েছিলাম, দুধটা কম মনে হচ্ছিল। তো সিমুইটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল সিমুই। তো রেসিপিটা কেমন লাগবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবারও ফিরে আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।